হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি ব্লগ। আমাকে একটুও ভালোবেসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, ঝালমুড়িটা বানিয়েছি অনেক মজা করে, আসলে সত্যি অনেক মজা হয়েছে। সন্ধ্যার নাস্তা হিসেবে বাহির থেকেও কিছু নাস্তা কিনে নিয়ে এসেছি এবং খেলাম ভাজা পোড়া। তারপর নিজেও হাতে বানিয়েছি, কিছু পেয়ারা কিনে নিয়ে আসছি। এই পেয়ারাগুলো অনেক মিষ্টি, গাছের পেয়ারা, মনে হয় যে গ্রামের গাছের পেয়ারার মতো, অনেক কচকচে, অনেক মজা। আমার কাছে লবণ মরিচ এবং তেঁতুল দিয়ে মাখায় খেতে অনেক মজা লাগে পেয়ারাটা। কে কীভাবে খান জানি না। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আজকে ঠান্ডা লেগেছে। আমি আসলে দুধ চাটা খুব প্রেফার করি। আমি রং চা আজকে বানিয়েছি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু রং চা করে খাই। আদা দিয়ে একটু রং চা করে ফেললাম, তারপর আস্তে আস্তে খেলাম। পুরো 1 কাপ চা খেয়েছি আমি। তারপর মুগলাইটা আগেই বানিয়েছি। আমার কাছে বাচ্চারা যখন বায়না ধরে তখন বাহিরের মুগলাই তো খাওয়া হয়, মাঝে মাঝে আমি বাসায় বানিয়ে খাওয়াই, বা কোনো গেস্ট আসলে বাসায় আমি এভাবে বানিয়ে খাওয়াই। আসলে ভালো লাগে, অনেক মচমচা হয়, ময়দা বা আটা দিয়ে বানানো হয় মুগলাইটা, খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। সন্ধ্যা নাস্তা হিসেবে বা মেহমান আসলে খেতে অনেক খুব টেস্ট হয়, ভালো লাগে। বাচ্চারাও পছন্দ করে এটা। স্কুলের টিফিন হিসেবেও আমি এটা মাঝে মাঝে ওদেরকে দিয়ে দিই, ওরা খুব পছন্দ করে খায়। কচু, তারপর নিয়ে আসলাম কচু। এই যে দেখতে পাচ্ছেন কচুগুলা। এসব ঝামেলা কাজগুলো আসলে আমার করতে ভালো লাগে না, তারপর মাঝে মাঝে ভেজিটেবলটা একটু চেঞ্জ করা ভালো শরীরের জন্য। কচু খেলে শরীরে অনেক রক্ত হয় বা রুচিও বাড়ে। এক বিভিন্ন আইটেমের সবজি খেলে শরীরের জন্য ভালো এবং মুখে রুচি আসে, তাই খাওয়া। চিংড়ি মাছ দিয়ে বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। এই যে পেয়ারা দেখালাম, ওই পেয়ারা মাখিয়েছে আমার মেয়ে, অনেক টেস্ট হয়েছে তেঁতুল দিয়ে। খুব মজার একটা খাবার, আসলে খাবারটা দুপুরবেলা খেয়েছি, ভালো লাগে। ছোট সময় এগুলো এভাবে খেতাম। এত পাকা পেয়ারা খেতে পছন্দ করতাম না, তারপরে ভালো লাগতো। এখন বারান্দা থেকে দেখতে পেলাম সেই কমিউনিটি সেন্টারটা খুব সুন্দর করে সাজিয়েছে। বারান্দায় বসে এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে, রুম থেকেও দেখা যায়, অসাধারণ লাগে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি আবারও বলি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।